ধামরাই উপজেলা মাকুলা গ্রামের হতদরিদ্র কৃষকের উপর দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। ধামরাই উপজেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, কুখ্যাত ভূমিদস্যু তৌহিদ হতদরিদ্র কৃষকের 3 ফসলি জমি দখল করে ক্ষান্ত হয়নি। দিনের পর দিন কৃষকের বসত ভিটা আগুন জ্বালিয়ে ছাই করে দিয়েছে। মনিরের শেষ সম্বলটুকু আগুনে পুড়ে ছাই করে দিল। ওই চায়ের দোকান দিয়ে তার সংসার চলতো। মনিরের চোখের জল বড়ই বেদনাদায়ক। তার ছেলের স্কুল জীবন বন্ধ হয়ে গেল। ছেলের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগদান করে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, কিন্তু তার স্বপ্ন আর পূরণ হলো না। মাকুল্লা গ্রামের কৃষকের কান্নার আওয়াজে আকাশ ভারী হয়ে উঠেছে। প্রশাসনের কাছে তারা কোনো সুবিচারই পাচ্ছেন না। টাকা পয়সার কাছে সততা হেরে যায়। হতদরিদ্র কৃষকেরা প্রশাসনের কাছে গেলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। ধামরাই থানায় একাধিক অভিযোগ দেওয়া সত্ত্বেও তারা কোনো সুবিচার পায়নি। তাদের প্রাণের দাবি তারা যেন 3 ফসলি জমি ফেরত পায়। আমি এখন যে প্রতিবেদনটি দিব তা হচ্ছে ধামরাই উপজেলা মাকুলা গ্রাম। এই মাকুলা গ্রামে এক হতদরিদ্র কৃষকের শেষ সম্বলটুকু কুখ্যাত ভূমিদস্যু তৌহিদ আগুনে পুড়ে ছাই করে দিল। তার কুখ্যাত বাহিনী রাতের আধারে মাইক্রো নিয়ে আসে। এখানে এক হতদরিদ্র মনির ভাই তার হৃদয়ের কষ্টের কথাগুলি শুনব। তারা কোথায় যে দাঁড়াবে? এই মাকুলা গ্রামের হতদরিদ্র মায়ের কান্নার আওয়াজে আকাশ ভারী হয়ে উঠেছে। কৃষক কোথায় যে দাঁড়াবে? যে কৃষক ফসল ফলে এক মুঠো ভাত খেত, তারা এখন আর ভাত খেতে পারে না। তারা তাদের যে ইনকাম সোর্সটা ছিল দোকানটা, সেটা আগুনে পুড়ে ছাই করে দিছে। এখন এরা কোথায় যে দাঁড়াবে? বর্তমানে সেনাবাহিনী দেশ শাসন করতেছে। সেনাবাহিনীর কাছে যেও তারা কোনো সুবিচার পাচ্ছে না। তাদের মামলা থানায় এন্ট্রি হয় না। শত শত কৃষক আজ রাস্তায় নেমে এসেছে। তাদের পেটে খাবার নাই। তাদের হৃদয়ের কষ্টের কথাগুলো কাগজে লেখা হয় না। তাদের মামলা থানায় নেয় না। সে এখন কোথায় যে দাঁড়াবে? এই যে এক হতদরিদ্র কৃষক, সে সকাল থেকে না খাওয়া, যে দোকানে দাঁড়িয়ে সে ইনকাম করতো, এখানেই তার ইনকাম সোর্স হলো, শেষ সম্বলটুকু আগুনে পুড়ে ছাই করে দিল। খুবই দুঃখজনক ঘটনা। আচ্ছা মনির ভাই, এখন আপনি ইতিপূর্ব থানায় গেছিলেন, আপনার মামলা থানায় নেয়নি? থানা নেয় না, আমার তো মামলা থানা নেয় না। আমাদের একটাই অপরাধ, আমাদের জায়গা সম্পদ জোর করে ভূমিদস্যুরা নিয়ে যায়। আর কি রাতের আধারে হাইস না আসে? রাতের আধারে রাত্রে 1:18 একটা হাইস নিয়ে আইছে। আয়া এখানে অনেক অস্ত্র নিয়ে আসে। হ্যাঁ, ওরা অনেক কিছু নিয়ে আসে। ইতিপূর্বে শুনেছি হরজত ভাই হতদরিদ্র কৃষক, তার নাকি হাত পা ভেঙে দিয়েছে। হ্যাঁ, তারও হাত পা ভেঙে দিয়েছে এই হরজত ভাইয়ের। খুবই দুঃখজনক ঘটনা। এক হতদরিদ্র কৃষক, সে ঘরে পঙ্গু অবস্থায় পড়েছে, তার হাত পা ভেঙে দিয়েছে। কৃষকের এখন গ্রাম থেকে কোথাও তাদের বাজার ঘাটে যাইতে ভয় পায়। তারা সবসময় আতঙ্ক আছে। সাদিকুল ইসলাম, ফাল্গুনী টিভি, ধামরাই, ঢাকা।